কেন? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই, যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রাতও ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসাবে আমাকে একটি থাপ্পড় মারে। পথচারীকে ফকিরের জিদের কাছে নতি স্বীকার করতে হলো। সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল। খলিফা হারুনুর রশিদ এবং তার উজির জাফর যারা এসব দেখছিলেন তারা দুজনেই হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে যেই ওই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই এই শর্ত মানতে হয়, প্রথমে থাপ্পড় মারো, তারপর দোয়া নাও। খলিফার মনে অদম্য কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পেছনে কী রহস্য আছে? কোনো মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন।